ব্যাপার বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, নাহলে আবার আমার আগে কি করবো। আসো। ভালো লাগতেছে না হয়েছে নাকি? শাহিন, কি রে, এটা বিয়া বাড়ি, কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ বই রয়েছে, তুই ঘরের মধ্যে বসেছিস ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুড়ি টেনো না তো। যৌতুক দিয়ে ছোট বোনটা বিয়ে দিতেছি, ভাবছি আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তাহলে আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক করছিস, এটা তো উপহার। আম্মা, উপহার করে ধামাচাপা দিয়ে লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেশার দিতেছে, উপহার হলে কি এই প্রেশার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যেত। তুমি চুপ করো, তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি করতে পারবো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে দেবো? কি রে শাহিন, পোলার মাই যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস না গয়না? মা দোকান বন্ধ করে রেখে ধার দেনা করে কোনো রকমের 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে। আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নাই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস না? এই গয়নাগাটি না আমার মায়ের বিয়াই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা বলতেছ কেন? তুই চুপ করে থাকো। এই আমি যাই না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা আমি জোগাড় করতে পারি নাই, কি করব? ওখানে তুমি গয়নাগাটি না দিতে পারি তাহলে একটু আমার হিসেবে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা আমি তো চেষ্টা করছি গয়না কিনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারবো না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারছ নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কো। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিব কেন? এগুলো তো আপনার পোলা আমার কিনা দেয় নাই, আমার বাপের বাড়ি থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারবো না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মাইয়াটার বিয়া হইব না। আর শাহিন তো কইল 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিব। তুমি 15 দিনে লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়াটা হয়ে যাক। এরপরে যখন শাহিন গয়নাগাটি কিনে দিব, তখন ওইটি আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটা দিতে পারবো না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারবো না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারবো না দিতে। ঠিক হইলা? তুমি গয়নাগাটি দিতে পারবা না? তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। না তোর আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। বকুল, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা জায়গাটা আমি চাই না। দরকার হলে আমি আমার শরীরে রক্ত বেঁচে হলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও।